নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। কর্মযোগের শ্লোক নাম্বার 21 যৎ যদা চরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবেতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। আবার যৎ যদা চরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবেতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। অনুবর্ততে মানে হলো অনুসরণ করা, মানে হচ্ছে বিশিষ্ট ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি। এই যে যদ যদা চরতি শ্রেষ্ঠ ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিরা যা যা আচরণ করেন সাধারণ মানুষেরা সেগুলোই অনুকরণ করেন। অর্থাৎ তিনি যেটা প্রমাণ বলে স্বীকার করেন ইতর সাধারণ বা অপর ব্যক্তিরাও ঠিক সেটাকেই অনুসরণ করে, অর্থাৎ ইমিটেট করে। শ্লোক নাম্বার 22 ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যক্তম অব্যক্তব্যম বর্ত এব চ কর্মণি। আবার ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যক্তম অব্যক্তব্যম বর্ত এব চ কর্মণি। ত্রিষু মানে হলো স্বর্গ, মর্ত্য, পাতাল, অর্থাৎ 3 লোক বা ত্রিজগৎ। ঠিক আছে, তো ভগবান বলছেন, হে পার্থ, স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোকে আমার করণীয় কিছুই নেই, আমার প্রাপ্ত বা অপ্রাপ্ত কিছুই নেই, কিন্তু তবুও আমি জগতের কল্যাণের জন্য নানা রকম কাজ করে যাচ্ছি। অর্থাৎ এখানে সেই ভগবানের 2য় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের কথাই বলা হচ্ছে। শ্লোক নাম্বার 23 যদি হ্যহম ন বর্তেয়ম জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। আবার যদি হ্যহম ন বর্তেয়ম জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। মানে হলো, হে পার্থ, ভগবান বলছেন, হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্ম না করি তবে সকল মানুষ সর্বতোভাবে আমাকেই অনুসরণ করবে। অর্থাৎ কেউই কাজকর্ম কিছুই করবে না এবং কাজ না করে সম্পূর্ণ অলসভাবে জীবনযাপন করতে চেষ্টা করবে। শ্লোক নাম্বার 24 উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যামি মা প্রজাঃ। আবার উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যামি মা প্রজাঃ। মানে হলো, আমি যদি, ভগবান বলছেন এখানে যে আমি যদি কোনো গঠনমূলক কাজ না করি তাহলে এই সকল লোক কাজের অভাবে উৎসন্নে যাবে, উৎসে দেউরি মেনে, অর্থাৎ উৎসন্নে যাবে বা বিনষ্ট হবে। আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং আমি প্রজাদের বিনাশের কারণ হব। শ্লোক নাম্বার 25 सक्ता कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद्विद्वांस्तथा शक्तश्चिकीर्षु लोकसंग्रहम्। আবার सक्ता कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद्विद्वांस्तथा शक्तश्चिकीर्षु लोकसंग्रहम्। মানে হলো, হে অর্জুন, অজ্ঞানীরা যেমন তাদের কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্তব্য কাজ করে থাকে, জ্ঞানীরা ঠিক তেমনি অনাসক্ত হয়ে সমগ্র কাজ করে এবং মানুষকে সঠিক পথে পরিচালনা করে। অর্থাৎ মানুষকে সঠিক দিশা দেখাবার জন্যই জ্ঞানী ব্যক্তিরা
কর্ম করে থাকেন। শ্লোক নাম্বার 26 নবুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানম কর্মসঙ্গিনম যোষয়েদ সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। আবার নবুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানম কর্মসঙ্গিনম যোষয়েদ সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। মানে হলো, জ্ঞানী ব্যক্তিরা নিজেদের সকল সময় কর্মে ব্যস্ত রেখে অজ্ঞানীদের কর্ম করতে উৎসাহ দেন। অর্থাৎ জ্ঞানী লোকেরা সারাক্ষণ কর্মের মধ্যে থেকে যারা অজ্ঞানী তাদেরকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করে থাকেন। শ্লোক নাম্বার 27 প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। আবার প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। মানে হলো, প্রকৃতি তার নিজের গুণেই সকল কর্ম সম্পন্ন করায়, কিন্তু অহংকারে বিমূঢ় চিত্ত ব্যক্তি মনে করে যে আমিই কর্তা, আমিই সব করছি। শ্লোক নাম্বার 28 তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। আবার তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। মানে হলো, কিন্তু হে মহাবাহ, মহাবাহ মানে হচ্ছে অর্জুন, হে মহাবাহ, যিনি সত্য রজ তম এবং মন বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলোর সকল কাজ জানতে পেরেছেন, তিনি কিন্তু কখনোই কোনোরকম কর্মে আসক্ত হন না এবং আমি কর্তা এইরূপ অহং ভাবও তার মধ্যে কখনোই প্রকাশ পায় না। শ্লোক নাম্বার 29 প্রকৃতি গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ে। আবার প্রকৃতি গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ে। মানে হলো, যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত চিত্তে দেহ ইন্দ্রিয়ের কর্মে আসক্ত হয়ে আমি কর্ম করছি, এবং ফলভোগও আমি করব এরূপ ভাবেন, তাদেরকে কখনোই কর্মত্যাগের উপদেশ দেওয়া বা অনাসক্ত কর্ম করার উপদেশ দেওয়া উচিত নয়। কারণ দিলেও তারা এটার ভুল ব্যাখ্যা করেন। অর্থাৎ এই ধরনের উপদেশ দিলে আরো কতগুলো নিষ্কর্মা লোকের সৃষ্টি হয়, যারা সমাজকে প্রতিনিয়ত বিব্রত করতে থাকে। শ্লোক নাম্বার 30 ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসঃ নিরাশীর্নির্ভবো ভূত্বা যুদ্ধস্ব বিগতো জ্বরঃ। আবার ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসঃ নিরাশীর্নির্ভবো ভূত্বা যুদ্ধস্ব বিগতো জ্বরঃ। এবার ভগবান অর্জুনকে বলছেন যে হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তুমি তোমার সকল কর্মই আমাকে সমর্পণ করো এবং তুমি নিজে মমতা শূন্য, নিষ্কাম এবং শোক শূন্য হয়ে যুদ্ধ করো। আজ এই পর্যন্ত। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ অর্ধমাত্রাক্ষরা নিত্যা নির্বাচ্য পদাত্মিকাঃ। নমস্কার।